এখন থেকে সব ছবি এআই এডিট করে দিবে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আপনাকে আর কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ছবি এডিটিং করতে হবে না। চুলের সাথে কালার ম্যাচ করা, ব্যাকগ্রাউন্ডের সাথে কালার ম্যাচ করা, এই সব এআই করে দিবে। জাস্ট এক ক্লিকে আপনি আপনার ছবিকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কালারের সাথে ম্যাচ করে এইচডি কোয়ালিটিতে এডিট করতে পারবেন জাস্ট এক ক্লিকেই। তো চলুন আপনাদেরকে কাজটা প্র্যাকটিক্যালি দেখায়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় বা একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো শুরুতে আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তার জন্য আমরা এখান থেকে প্লে স্টোরিতে একটা ক্লিক করে প্লে স্টোরিতে চলে আসবো। প্লে স্টোরিতে আসার পর এখান থেকে সার্চ অপশন এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে লিখবো সুইচ লাইট। তো আমি এখানে সুইচ লাইট লিখতেছি, SWITCH স্পেস দিব এখন সুইচ, তারপরে লাইট LIGHT লাইট। সুইচ লাইট লিখে কিবোর্ড থেকে নিচে এই সার্চ অপশনে ক্লিক করে সার্চ করব। সার্চ করলে আমাদের মাঝে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখুন। এখান থেকে আমরা এই যে SLD এই লোগোটার উপরে ক্লিক করব। তারপরে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন এই যে ইনস্টল লেখা চলে আসছে। এখান থেকে ইনস্টল লেখা অপশনে ক্লিক করব এবং অ্যাপটা আমাদের মোবাইলে ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে যে ওপেন লেখা আসছে, এখানে ওপেন লেখা অপশনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করব। তারপর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব পরপর 3-4 বার। তো আপনার যদি 3 বার আসে আপনি 3 বার করবেন, আর 4 বার আসলে 4 বার করবেন। তো এখান থেকে অ্যারো বাটনে এভাবে ক্লিক করবেন। তো অ্যারো বাটনে 3-4 বার ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখুন একটা অপশন রয়েছে গেট স্টার্ট বলে। তো এখান থেকে গেট স্টার্ট লেখা এই অপশনটার উপরে আমরা ক্লিক করব। এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যে কনফার্ম করতে বলতেছে, তো এখান থেকে আমরা এই কনফার্ম অপশনে ক্লিক করব। এখন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে একটা অপশন পেয়ে যাবো স্টার্ট ফ্রম ফটো, এই যে অপশনটার উপরে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস আসবে। এখানে অ্যালাউ চাইতেছে, এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর এখন গ্যালারি হয়ে যাবে, গ্যালারি ওপেন হয়ে যাবে আমাদের। তো যেই ছবিটা আমরা এডিটিং করাই নিতে চাই এই দিয়ে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করতেছি। ছবি সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন এই যে প্রসেসিং হইতেছে, অথবা এখান থেকে এই যে প্রসেসিং লেখা, এই যে এই প্রসেসিং লেখার অপশনের উপর ক্লিক করবেন। এখন যেই ছবিটা আপনি সিলেক্ট করেছেন সেই ছবিটা এখানে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো পিক চলে এসেছে। আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তবে এখানে দেখুন এই যে ট্রেন্ডিংয়ে যেগুলো রয়েছে, অথবা এই যে ছবির ভিতরে পুরো লেখা রয়েছে, এই পুরো লেখাগুলো আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন না, অর্থাৎ আপনাকে টাকা পেড করে ডাউনলোড করতে হবে। তো আপনি এখান থেকে ফ্রিও অনেক সুন্দর সুন্দর ছবি ডাউনলোড করতে পারবেন। এখানে লেখা আছে যে 2 ডে ফ্রি। তো এখান থেকে এই যে 2 ডে ফ্রিতে যে যত পিক রয়েছে এখান থেকে আপনি, অর্থাৎ এই যে পিকের ভিতরে পুরো লেখা নাই যেগুলো, সেগুলো ডাউনলোড করতে পারবেন ফ্রি। তো এখান থেকে এই যে দেখুন এই ছবিটার ভিতরে পুরো লেখা নাই, তো এই ছবিটা আমি এইচডি রেজলিউশনে ডাউনলোড করে দেখাইতেছি। তো তার জন্য এখান থেকে আমি এই ছবিটা আপনাদেরকে ওপেন করব। এই ছবিটা ওপেন করার পরে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই ডিসপ্লের উপরে একটা ক্লিক করব। তারপর ক্লিক করলে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ছবিটা অটোমেটিক বসে যাবে। এখন এখানে উপরে দেখুন এই যে একটা অ্যারো বাটন, এই অ্যারো বাটন এখন একটা ক্লিক করব। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন একটা অপশন রয়েছে সেভ বলে, এখান থেকে এই সেভ লেখা এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে এই ছবিটা দেখুন ডাউনলোড হচ্ছে এবং আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখান থেকে ব্যাক করি, এইখান থেকে উপর থেকে অ্যারো বাটন অথবা কেটে ব্যাক করে বেরিয়ে চলে আসবো। তো এখান থেকে আমি এখন কেটে গ্যালারিতে যাই, দেখি ছবিটা কীরকম ডাউনলোড হয়েছে বা কীরকম এডিটিং হয়েছে। তো এখান থেকে যে আমার গ্যালারি, আমি গ্যালারিটা ওপেন করলাম। তো এখান থেকে দেখি এই যে ছবিটা ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছি। তো এই যে ছবিটা এডিট আপনাদের সামনে ডাউনলোড করলাম, এই যে দেখুন এইচডি রেজলিউশনে ডাউনলোড হয়েছে, এইচডি রেজলিউশনে, ঠিক আছে। এই যে দেখুন ছবিটা কোথাও ফাটে নাই এবং কত সুন্দর এডিটিং হয়েছে। তো আপনি এভাবে এক ক্লিকে আপনার যে কোনো ছবিকে এডিটিং করিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে প্রতিনিয়ত টেক রিলেটেড ভিডিও আপলোডিং করা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাহিম। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।